সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি তোমরা যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক আনন্দে রয়েছো, আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। হ্যালো বন্ধুরা, আজকে না আমার যে কি হয়েছে আমি নিজেও জানি না। কোনো কাজই আজকে করতে ইচ্ছা করছে না। সকাল থেকে কিন্তু কোনো কিছুরই ভিডিও করিনি। ওই 11টার থেকে ব্লগটা আসলে শুরু করেছি। মেয়ে স্কুল থেকে এসেছে, তারপরে কিন্তু আমি এদিকে স্নান টান সেরে নিয়েছি। তো ভাবছিলাম পূজা দিতে যাব, তো এখন আর যাবো না। দিদিভাইকে বললাম, দিদিভাই তুমি দিয়ে দিও, এখন আমার ইচ্ছা করছে না। আসলে না আজকে আমার বাবাটা এত ব্যথা করছে, অনেক দিন ধরেই ব্যথা, তো আজকে না ব্যথাটা একটু বেশি দেখি বেড়েছে আর কি। ব্যথাটা পায়ের পাতাতে ছিল, এখন দেখি ব্যথাটা উঠছে। তো যাই উপরের দিকে ব্যথাটা করছে। আর ওকেও স্নান করিয়ে দিয়েছি, আর সকালের খাবারও হয়ে গেছে, আর রান্নাবাড়িও কিন্তু কমপ্লিট। আর আজকে না সকালবেলায় ঘর ঠর মোছা সব হয়ে গেছে, জামা কাপড় ধোয়া সব কিছু আজকে সকালবেলায় করে ফেলেছি। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই আজকে মা কী কী রান্না করলো। চলো দেখো আজ কী কী রান্না হয়েছে। আজ হয়েছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। কার কার ভালো লাগে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট? আমার কিন্তু বেশ লাগে, আর খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছে। আর এখানে আছে মাছের ঝোল, এই যে পাবদা মাছ, পাবদা মাছের একদম ঝোল ঝোল না, মানে একটু মাখা মাখা করেছে আর কি। পাবদা মাছ আর ওইদিকে লাউ ঘন্ট। আজকে কিন্তু এই দুটো পদই রান্না করা হয়েছে। তো বন্ধুরা, দুপুরের খাবার দাবার শেষ হলো। এখন একটু বিছানায় ঘুমাবো, 10 মিনিট একটু রেস্ট নেব। আসলে তোমাদেরকে তো বললামই আজকে আবার জারিরে কি হয়েছে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না। সারাটা দিন যে কিভাবে চলে গেল কিছুই বুঝতে পারলাম না। তো ওইদিকে মেয়েকেও মানে দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওর বাবা এসেছে, ওর বাবাকেও ভাত দিলাম, খেয়ে নিল, আর আমিও খেয়ে নিলাম। আর বাড়ির সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। তো এখন যাই একটু ঘুমিয়ে নিই। মাঝে মাঝে না এরকম হয়, কিছুই করতে ইচ্ছে করে না। তো এখন খালি মনটা একটাই ডাক দিচ্ছে, পুজো এসছে এরকম একটা ভাব। কত কিছু বাকি দেখো, এখন আইব্রো তোলা হয়নি, চুলে হেনা দেওয়া হয়নি। ভেবেছিলাম যে চুলটাকে একটু কাটবো, কিন্তু আরেকজন বলছে যে না থাক, কাটতে হবে না। তো জানি না এখন কি হবে, মনে হয় না আর হবে কাটা। আর কবে কাটবো? আজকে তো কালকে তৃতীয়া, কালকের থেকে আমাদের এখানে হয়তো লাইটিংও মানে জ্বলতে থাকবে। তা কালকে কি আর হবে বলো তো? ভালো লাগে না। তো যাই, আর কি করা যাবে, একটু ঘুমিয়ে নিই, নয়তো আবার শরীরটা খুব খারাপ লাগবে। কি হয়েছে? তোরা ঘুমাইস কখন রে রাত্রিবেলা? কি 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 খাওয়া হচ্ছে এখন? কি খাওয়া হচ্ছে? আরেকজনা তো চুপচাপ কেন? চুপচাপ কেন এত? ও ঠিক বুঝো না, যেই বলছে আরেকজন চুপচাপ কেন মাথা উঠাচ্ছ? কি খাওয়ন দাওয়ন হয় নাই তোমাদের? খাওয়ন দাওয়ন, ওরে বাবারে বাবা, ওরে বাপরে বাপ। আজ সন্ধ্যের সময় এসেছে আমার ননদ, আর তারপরে গিয়েছিলাম আমরা বাজারে একটু শপিং মলে। আমি, শ্রেয়া, হিয়া আর ওর পি। এদিকে দেখো শপিং মলে চলে এসেছি বাচ্চাদের সেকশনে। সেখানে এসে কিন্তু হিয়ার জন্য জামা দেখছে ওর পি, যে কোন জামাটা ওর পছন্দ হয়। আর ও কিন্তু ওর পির সাথে এটা না ওটা, ওটা না সেটা করছে। তারপর ওর ড্রেস নিয়ে হয়ে যাওয়ার পর চলে গেলাম উপরে ওর দিদির জন্য ড্রেস দেখতে। এখানে দেখছিলাম 3 পিসের সেটগুলো। সব সেটগুলোই কিন্তু খুব ভাল লাগছিল। তার মধ্যে একটা পার্পেল কালারের সেট দেখিয়েছিল, ওটা না খুব পছন্দ হয়েছিল, কিন্তু এত
সাইজে বড় হয়েছে, সেজন্য কিন্তু আর নেওয়া হয়নি। একটা রেড কালারের নেওয়া হয়েছে, সেটাও কিন্তু ভীষণ সুন্দর। আর এই যে দেখো সাদাটা, এটাও কিন্তু অনেকটাই মানে সাইজে অনেকটাই বড়, মানে অনেকটা অল্টার করতে হবে, তো সেজন্য আর এগুলো নেওয়া হয়নি। একটা রেড কালারের নেওয়া হয়েছে, ওটাও কিন্তু ভীষণ সুন্দর। তারপর ওদিক থেকে কাজ হয়ে যাওয়ার পর চলে এসেছি ফুচকা খেতে। আর এসে দেখি একটাও ফুচকা নেই, সব ফুচকাই কিন্তু শেষ হয়ে গেছে। রাত্রি কিন্তু খুব একটা বেশি হয়েছিল না, এই 9:30 মতন হবে আর কি। তারপরে এখানে খেলাম হচ্ছে চাট, আলু দিয়ে চাট বানিয়ে দিল, ওটাই কিন্তু খেয়ে নিলাম। কি আর করব, ফুচকা তো আর খেতে পারলাম না। তারপর কিন্তু সোজা চলে এসেছি বাড়িতে, কারণ রাতও হয়ে যাচ্ছিল, পটাপট চলে এসেছি। তো বন্ধুরা, গিয়েছিলাম তো বাজারে, চলেও আসলাম এখন। এই দেখো, ওর পির সাথে গেছিলাম, ওর পি আজকে দিল আমার মেয়েকে এই যে শার্ট আর একটা স্কার্ট সেট আর কি, স্কার্টের সাথে শার্টটা। একটু অন্যরকম হয়েছে ড্রেসটা, মানে এরকম শার্ট টাইপের স্কার্ট দিয়ে ওর নেই, একটু অন্যরকম, তো ভালোই হলো একটু অন্যরকম হয়। তবে এটার যে স্কার্টটা এই কাপড়ের মতন, কিন্তু যে পাপা যে গাউনটা দিয়েছে অনেকটা কিন্তু এইরকমই, তো ওটা একটা আলাদা স্টাইল, এটা আলাদা স্টাইল। ওটা তো গাউন আর এটা হচ্ছে একটা মিডির মধ্যে শার্ট দিই। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তা চলো এখন খাওয়া দাওয়া করবো, আরও কাজ বাকি আছে। এসে দেখি মা লুচি ভাজছে আর ওইদিকে দিদিভাই ঘুগনি করেছে। তবে আমি যাওয়ার আগেই কিন্তু আটাটা মেখে রেখে গিয়েছিলাম, আর আজকে কিন্তু আটারই লুচি হয়েছে। আমাদের বাড়িতে ময়দাটা কিন্তু খুব বেশি একটা চলে না। তারপর যেহেতু আজকে শপিং মলে গিয়েছি, আর বলছিলাম তোমাদের সারাদিনই শরীরটা ভালো লাগছিল না, সেজন্য কিন্তু আর বেশি রাত করিনি, ওই খাবার দাবার শেষ করেই কিন্তু ঘুমিয়ে পড়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, নতুন একটা ভোরে। তাহলে চলো আজ বিদায় নিই। তোমরা সকলে কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। আর সামনেই পূজা, সকলে কিন্তু ভালো করে পূজা কাটিও, আর পুজোতে কিন্তু সবাই সুস্থ থেকো। তাহলে চলো আজ টাটা, গুড নাইট, বাই বাই, আর টেক কেয়ার, টাটা, নমস্কার বন্ধুরা।